বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বলকে টাকা চুরি করেছিল। আমার এই ছেলের মাথা হাত দিয়ে বলছি দি, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোমার লজ্জা করে না? আবার তুমি ওর ছবি দেখছো? ওর কি দোষ বলো? কেন, ও জানতো না ওর বৌদি খেতে না পেলেও চুরি করবে না? বড় লোক হয়েছে না, খুব বড় লোক হয়েছে। ছেলের মাথায় হাত দিয়ে বললাম, তবুও বিশ্বাস করলো না। একটু বেরোচ্ছি, চাকরি বাকরি না হলে তো নয়। আগে নাকে রক্তদান নেই তো? না, দিকে যান। খেয়াল রাখবেন 3 মাসের ভেতর রক্ত দেওয়া যায় না। আমরা নাম দেখলেই বুঝতে পারবো আপনি এর আগে রক্ত পেয়েছেন কিনা। ঠিক আছে। আপনার নাম? বনতোষ দাস। বাবু, এ কি, বাড়ি ফিরে তুমি হঠাৎ শুয়ে পড়লে যে? সারা নেদার ভেতর ঘুরেছি তো, ক্লান্তি লাগছে। চাকরি পেলে? না, হ্যাঁ হ্যাঁ, একটা 7-8 দিনের কাজ পেয়েছি। দেখা আমি বলি কি, গায়ে ফিরে চলো। পাগল না, তোর মুখের গায়ে ঢুকবো? কিন্তু এভাবে আর কতদিন চলবে? কাকে চাই? সুনীল বাবু আছেন? উনি ঘুমাচ্ছেন। আপনার কি দরকার বলুন? না, তেমন কিছু নয়। উনি কদিন আগে আমার দোকান থেকে কিছু গয়না আর একটা নেকলেস কিনেছিল। নেকলেস? হ্যাঁ, তা ছিল বলে সেদিন বিল নেননি। সোনার ব্যাপার, গভর্নমেন্ট আজকাল যেরকম কড়াকড়ি করেছে, আমার মেমোতে ওর একটা সই দরকার। এদিকে এসেছিলুম, তাই ভাবলুম ওকে দিয়ে একটা সই করিয়ে নিয়ে যাই। গয়না আর নেকলেসটা দেখলে আপনি চিনতে পারবেন? নিশ্চয়ই, আমার দোকানে জিনিস আমি চিনতে পারবো না? আসুন তো, আসুন। আসুন, আসুন এদিকে আসুন। দেখুন তো, দেখুন এই গয়নাগুলো। হ্যাঁ, এগুলো বলুন, এগুলো? হ্যাঁ, এইগুলোই তো। আমার এই ছেলের মাথা হাত দিয়ে বলছি দি, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। जाने
কি হয়েছে? বলকে টাকা চুরি করেছিল। নিজের টাকা চুরি করে সেই টাকার গয়না কিনে তোর জন্য আমি আমার দাদা বৌদিকে হারিয়েছি, আমার দেবতুল্য দাদা বৌদিকে অপমান করেছি। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার দাদা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার দাদা বৌদিকে। কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার? জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন আপনার ছেলেকে। ওঠ, ওঠ। তোমাদের জন্য আমার সব গেছে। আজ ওরা কোথায়, কেমন আছে, কিভাবে আছে? কি চাকরি তুমি করো বলো তো? বাড়িতে ফিরে এসে শুয়ে পড়ো। কদিনের চেহারাটা তোমার কি হয়েছে? শোনো না, আজ শুনলাম দীপ নাকি আবার তুমি অন্য আমাকে আনছো? আমি তো বোকা, তাই নামটা মুখে আনে। আর তুমি নামটা সযত্নে বুকের মধ্যে লুকিয়ে রেখেছো, পাছে তোমার দুর্বলতা ধরা পড়ে। মোটেই না। মোটেই না? তো সেদিন দীপের ছবিটা ছিঁড়ে ফেলে আমি চলে যাবার পর সেটা আটা দিয়ে জোড়া লাগিয়ে ট্রাঙ্কে তুলে রেখেছিলে কেন? আমার বয়ে গেছে। ওটা ওটা জানার কাজ। আমি যে পেয়েছি দাদা রামের মতো, কেমনে করিব দাদা তোমার যত, রামায়ণে রামচন্দ্র পিতার কারণ। দীপ, তুমি অনেক রাত হলো, শোবে না? প্লিজ আমাকে আমাকে একটু একা থাকতে দাও। আপনি রমদা, আপনি আপনার এই অবস্থা কি করে হলো? আরে ভাই, হবে না, রোজ এখানে এসে রক্ত বিক্রি করেন। আশ্চর্য, আপনার জন্য দেব এত বড় গাইয়ে হয়েছে, এত টাকা করেছে, আর আপনি দীপকে কিছু বলবেন না রমদা, দীপ যেন কিছু জানতে না পারে। কি বলছো তুমি? কি বলবো ভাই, চেহারা যা হয়েছে তুমি দেখলে চিনতে পারবে না, ভালো করে দাঁড়াতেই পারছিল না। কোথায় কোথায় থাকে তুমি জানো? না, অনেকবার জিজ্ঞেস করলাম, কিছুতেই বললো না। শুধু একটা কথাই বললো, আমার দীপ যেন কিছু জানতে না পারে, ওকে কিছু বলো না। আজ আমি যাই, যদি কোনোদিন ঠিকানা পাই তোমাকে জানাবো।